শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ সোমবার, ঘড়িতে সময় হয়েছে ওই বিকেল 5:15 মতন। তো শুভ সন্ধ্যা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কেননা যেহেতু এখন বিকেলও নেই আবার সন্ধ্যাও হয়নি, আর যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, তো সেই কারণে কিন্তু শুভ সন্ধ্যায় বললাম। আর এদিকে বিকেলবেলায় ঘুমিয়েছিল মনা তো উঠে পড়েছে। আর ওঠার পরে আমি কিন্তু এদিকে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। যেহেতু ছাদে জামা কাপড় মেলা ছিল, আর সেগুলো যেহেতু তুলে নিতে হবে, আর মনাকে কোলে নিয়েই কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কেননা ওইদিকে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে রাস্তায় আর কি ঘুরতে, আর আমার বড় মেয়েরও কিন্তু বিকেলে পড়া নেই, তো সেই কারণে ও খেলছে। আর এদিকে নিচে মনাকে তো নিয়ে আসলাম জামা কাপড় তুলে রাখার পর, আর এদিকে মনা ওর কাকার সাথে একটু ঘুরতে বেরোলো। আর এদিকে কিন্তু দেখো সবাই খেলা করছে, আমার বড় মেয়ে আবার ছোট মেয়েও রয়েছে, আর ওদের বন্ধু বান্ধবীরা রয়েছে। তো ওরা সবাই কিন্তু আমাদের এই যে বাইরের উঠোনটা রয়েছে, তো এই উঠোনেই কিন্তু ওরা সবাই খেলা করছে। আর মনাও যেহেতু একটু বড় হচ্ছে, তো ও কিন্তু ওদের খেলা দেখে ও বেশ আনন্দ পাচ্ছে, আর তার সাথে সাথে ও কিন্তু একার মতো নিজে নিজে খেলা করছে। আর এদিকে না এখনও সেইভাবে সন্ধ্যা হয়নি, তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এসে দেখলাম যে বড়দি বেগুন পোড়াচ্ছে। আর যেহেতু চৈত্র মাস, তো সেই কারণে রাত হয়ে গেলে আর বেগুনটা পোড়ানো যাবে না, সেই কারণে কিন্তু মানে সন্ধ্যা হওয়ার আগে আগে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আর আজকে হঠাৎ ইচ্ছে হলো যে একটু চাউমিন বানাবো আর খাবো, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম। তো ও কিন্তু এই যে চাউমিন এনে দিয়ে গেছে। তো এবার চাউমিনটা তৈরি করার জন্য আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখতে পেলে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি, আর ওদিকে ডিমও এনে দিয়েছে। আর গ্যাসটা জ্বালিয়ে আমি একদিকে কড়াই আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো মোটামুটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে চাউমিনটা তৈরি করব। তো সেই কারণে আলু আর পেঁয়াজ রয়েছে, তো আর কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে আর কি চাউমিনটা বানাবো। আর এদিকে তো ডিম এনেছিল, তোমাদেরকে দেখালাম। তো সেই ডিমটা কিন্তু আগে ভাজা করে রেখে দিয়েছি। তো এদিকে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো ঘরে না একটু ম্যাগি মশলাও ছিল, তো সেই কারণে ভাবলাম একটু ম্যাগি মশলাও দিয়ে দিই, তাহলে চাউমিনের টেস্টটা আর একটু ভালো হবে। তো সেই কারণে কিন্তু একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। আর যেহেতু মশলাটা কাটা ছিল, তো সেই কারণে না একটু দলা পাকিয়ে গেছিলো। আর তারপরে এক হাত দিয়ে ফোন এবং এক হাত দিয়ে সস ঢালতে গিয়ে কিন্তু আমার এইদিকে আর কি পড়েই যাচ্ছিল সসটা। তো যাই হোক, তারপরে কোনো রকমভাবে সামলে নিলাম। আর সামলানোর পরে কিন্তু আমি এইদিকে চাউমিনটা সুন্দর করে একটু নাড়িয়ে সব কিছু যেসব জিনিসপত্র আর কি দিয়েছি, তো সেইগুলো কিন্তু একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ডিমটাও কিন্তু এই সময় দিয়ে দিলাম। আর চাউমিনটা সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক করে ভাজা হয়, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। আর তারপরে দেখো গরম গরম চাউমিন আমার তৈরি। আমি কিন্তু একটা বড় প্লেটের মধ্যে চাউমিনটা ঢেলে নিয়েছি। আর তারপরে কিন্তু এটা এখন সবাই মোটামুটি খেয়েও নিয়েছে, আর শুধুমাত্র আমার জন্যই বাকি ছিল। তো এই দেখো, এই হলো আমার প্লেট। আর তার মাঝখানে কিন্তু আমি একটু মনাকে খাইয়ে দিয়েছি সন্ধ্যার খাবার, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ঘরের মধ্যে ওইদিকে বড়দা, তারপরে বড়দি, ওরা সবাই খাচ্ছিল।
প্রায় ওদের খাওয়া হয়েও গেছিলো, আর এদিকে আমিও তো খেয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পরে মোটামুটি অনেক কটা বাসনপত্র হয়ে গেছে। তো সেই বাসনপত্রগুলো এবার কিন্তু আমি একটু মেজে নিচ্ছি। এটা একটু অনেকটা টাইম পরেই করেছি। তো চাউমিনটা খাওয়ার পরে খানিকক্ষণ সময় কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ওই নিজের মতো নিজে একটু ফোন দেখছিলাম, আর ওদিকে ছোটো মেয়ে একটু খেলাধুলো করছিল, আর ওইদিকে তো আমার বড় মেয়ে পড়তে বসেছিল, আর আমি একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। যেহেতু আজকে দুপুরবেলা না একটু ঘুমিয়েছিলাম, সেই কারণে ফোনটা সেভাবে দেখা হয়নি। আর তাই কিন্তু ওই সময়টা ফাঁকা পেয়ে আমি তখন কিন্তু ফোনটা একটু আর কি দেখছিলাম। তো যাই হোক, এদিকে অনেক কটাই মোটামুটি বাসন হয়ে গেছিলো, কেননা যেহেতু সন্ধ্যায় একটা টিফিন করা হয়েছিল, তো সেই কারণে কিন্তু অনেক কটাই বাসন হয়ে গেছিলো। আর এদিকে মনাকেও তো খাইয়েছিলাম, সেই খাবারের বাটিটাও ছিল। তো মোটামুটি এখন যেহেতু সময় হয়েছে রাত 8:30 মতন, তো এখন কিন্তু এদিকে রাতের রান্নার জন্যে চলে এসেছি রান্নাঘরে। আর আসার পরে এই যে জিওল মাছগুলো নেওয়া হয়েছিল মনোর খাবার করার জন্যে। তো দেখতেই পাচ্ছ অনেক কটা মাছই রয়েছে, কিন্তু তার মধ্যে মাছগুলো না মানে এতটা গরম পড়েছে, তো মাছ কিন্তু দু একটা করে মরে যাচ্ছে। তো সেই কারণে এই যে 3টে মাছ মরে গেছিলো, তো সেই কারণে এই মাছ 3টে নিয়ে আসলাম, রাতে আর কি ভাজা করে রান্না করে নেবে। আর এদিকে তো বেগুন পোড়া তো আগেই বেগুন পুড়িয়ে রেখেছিল, আর এইদিকে দেখো উনুনে ভাতটা রান্না করে নিচ্ছে বড়দি, আর ওইদিকে আমি বেগুন পোড়াটা মাখিয়ে নেব সুন্দর করে। তো সেই কারণে বেগুনটা কিন্তু আমি একটু বেসিনে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে এবার কিন্তু কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর কিন্তু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু আমাদের ঘরের আর কি সর্ষে ভাঙিয়ে তেলটা তৈরি করা হয়, তো এই তেলের ঝাঁঝটা কিন্তু বেশ সুন্দর, আর এই তেলটা কিন্তু একদম খাঁটি, আর খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে তো বেগুন পোড়াটা মাখানো হয়ে গেছে, তারপরে আবার ওইদিকে দেখো পেঁয়াজটাও দিয়ে রেখেছি, আর এদিকে খানিকটা বেগুন পোড়া তুলে রাখলাম, রেখে তারপরে কিন্তু এদিকে পেঁয়াজ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি, কেননা ওইদিকে আমার বড় মেয়ে আবার পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া খেতে চায় না। তো সেই কারণে ওর জন্য কিন্তু আলাদা করে তুলে রেখেছি। আর এদিকে রাত্রে ডিম ভাজা করা হবে। আর এদিকে দেখো মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর ডিম ভাজা করার জন্য এখানে পেঁয়াজ কেটে তাতে লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তারপরে ডিম কটা ভেঙে আর কি ডিম কটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা কাজ রান্নাঘরে সামলে আমি কিন্তু এদিকে বাইরে এসেছি, এসে দেখছি যে মনা একটু কান্না করছিল, তো সেই কারণে এসেছিলাম। আর এসে দেখছি যে এই যে বাইরে ওর বাবার কোলে বসে রয়েছে, আর যেহেতু গরম পড়েছে ঘরে না একটু থাকা যাচ্ছে না, আর ওর বাবার কোলে বসে ছিল আর কি, আর ওর বাবা ওকে হাওয়া করছিল। আর ওর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, ওর আর ভালো লাগছিল না খেলাধুলো করতেও, তো এইবার কিন্তু ওকে খাইয়ে ঘুম পড়ানোর সময় হয়ে গেছে। তো সেই কারণে ও আমাকে দেখে একটু কান্না করছিল। আর তারপরে ওকে আবার রেখে আমি আবার এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে রাতের, তো এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সব কিছু। আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু গ্যাসে রান্নাবান্না করা হয়েছিল সন্ধ্যাবেলা, তারপরে আবার রাতেও ডিম ভাজা করা হয়েছে, তো সেই কারণে আমি কিন্তু গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আর মোটামুটি সমস্ত বাসনপত্রই মাজা হয়ে গেছে, তো সেটা তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা, আজ যেহেতু এপ্রিল মাসের 1 তারিখ, তো এই এপ্রিল মাসের 1 তারিখ নিয়ে কয়েকটা কথা বলি তোমাদের সাথে। সেটা হলো, আজকের সময় দাঁড়িয়ে মানুষ মানুষকে প্রতিনিয়তই যেভাবে ঠকিয়ে যাচ্ছে, সেখানে এই এপ্রিল মাসের এই একটা দিন এই যে ঠকানোর দিন হিসেবে সবাই পালন করে বা বলে, তো এই একটা দিন হচ্ছে মানুষের কাছে বিলাসিতা মাত্র। কেননা এই
এখন তো মানুষ যে কোনো দিন, এই দিন ওই দিন, এই দিবস সেই দিবস করে পালন করে। তো এই সমস্ত দিনে শুধু শুধু খালি খালি ইনভেস্ট করে সব কিছুতে। কোনো কিছু হলে পরেই রেস্টুরেন্টে যাব, ভালো মন্দ খাওয়া দাওয়া করব, এইভাবে টাকা পয়সা প্রতিনিয়তই মানুষ এইভাবে উড়িয়ে যাচ্ছে। আর তাছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ তো মানুষকে সব সময় ঠকিয়ে যাচ্ছে। তো আজকের এই দিনটি আলাদা করে ঠকানোর দিন হিসেবে পালন করা আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় না। তো সেই কারণে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। তো কথাটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো বা আদৌ ভালো লাগলো কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর ওইদিকে তো সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তারপরে এই যে মনার জন্য রাতের খাবার বানিয়েছিলাম। তো আজকে রাতে ওকে ডালিয়া খাওয়াবো, তো সেই কারণে ডালিয়া রান্না করে নিয়েছি। আর তার মধ্যে একটা জিওল মাছও দিয়ে দিয়েছিলাম। তো মাছটার কাঁটাটা সুন্দর করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ওর খাবারটা তৈরি করে নেব। আর চলো রাত্রে আজকে কি খাওয়াবে তোমাদেরকে দেখাই। ওইদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে, একটা ডেচকিতে ভাত নিয়েছি, আর এদিকে ডিম ভাজা হয়েছে, আর এদিকে বেগুন পোড়া, তারপরে যে দুপুরবেলাকারের পুঁই শাক চচ্চড়ি ছিল তো সেটা রয়েছে, আর দুপুরকারের লাউ দিয়ে আর জিওল মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছিল। তো এই যে হবে আজকে রাত্রের খাওয়া দাওয়া আমাদের। আর ওদিকে মনার খাবারটাও রয়েছে। তো দেখো এই যে গ্যাসটা পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে রাতের বেলাও কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু যেতে হয়। আর এদিকে বেসিনটাও সুন্দর করে তো পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে দেখো অনেক কটা বাসনপত্রই কিন্তু আমার এদিকে মাজা হয়ে গেছে। তো চলো ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।